নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো, সুস্থ এবং পজিটিভ আছেন। আমি মহিমা চলে এসেছি একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করতে। আজ সকালটা কাটলো একটু অন্যরকম। আমাদের এখানে আজ লোকসভা নির্বাচন মানে ভোট, তাই সকালে উঠে আগে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। বর ফোন করলেই রেডি হয়ে যেতে হবে ভোট দিতে। সকাল থেকে যতটা পারছি কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। বর ভোরবেলায় বেরিয়েছে ডিউটিতে, আর আমাকে বলে দিয়েছে আমি কিন্তু বাড়ি এসে টিফিন করব। তাই এখন আমি বানিয়ে নিচ্ছি রুটি। আর এখন কিন্তু আয়ুষ ঘুম পড়ছে, আর আমার রুটিনটা আজকেও একটু পাল্টে গেছে। আমি সকালবেলা উঠে আগে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, এখনও কিন্তু আমার কোনো কাজ হয়নি। রুটিটা করে নেওয়ার পর এবার আমি বসিয়ে দেব সুজি। আমি কিন্তু চিনির থেকে লাল বাতাসা অথবা মিছরিটা বেশি ব্যবহার করি কোনো কিছুতে, তাই সুজিতে আমি দিয়ে দিলাম লাল বাতাসা। দেখলেই আগে দুধটা জাল দিয়ে রেখেছি। আয়ুষ দুধ রুটি সুজি দিয়ে খাবে সকালে, আর আমি আর তোমাদের দাদাভাই খাবো রুটি আর সুজি। খাওয়া শেষ করে আয়ুষ যাবে ব্যালকনিতে গাছ বন্ধুদের সাথে কথা বলতে। আয়ুষ আজকে বায়না ধরেছে ও পড়তে বসবে না, ও আজকে সকালবেলা খেলা করবে। তো আমি বলছি তুমি ইভিনিংয়ে বসবে তো? ও তাতে রাজি হয়ে গেল, আর এখনও চলে এসছে। দেখো প্রত্যেক দিন আসে সকালে গাছ বন্ধুদের সাথে কথা বলতে। দেখবে বন্ধুরা, রুটি করলে গ্যাসটা খুব নোংরা হয়, তাই আবার গ্যাসটাকে ডিপ ক্লিন করলাম। তারপর সকালে কিছু বাসন বার হয়েছিল, সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। যখনের বাসন তখনই যদি তুমি ক্লিন করে নাও তাহলে বাসন অনেক কম বার হয়, আর যখন যে বাসন লাগবে সেটা হাতের কাছে পাওয়াও যায়। চালটাকে ভিজিয়ে দিয়ে যেই আমি রান্না বসাতে যাব, অমনি আয়ুষ আমাকে বলল, মাম্মা আমি তোমাকে হেল্প করে দিই, তুমি আমার গিফট দিও। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সকালবেলা পার্শে মাছ এনেছিল, বাকিটা ঢুকিয়ে রাখলাম আর কটা রান্না করলাম। আর মাছগুলো কিন্তু ও কেটেই এনেছিল, ও ধুয়ে দিল ভালো করে। আর এখানে দেখো ঝিঙে আলু পটল দিয়ে আমি একটা তরকারি করব। বা একজন কাজ করবে আর একজন পায়ের উপর পা তুলে বসে থাকবে। সংসার মানে শুধু একজন কাজ করবে তা নয়, কে অপরের কাজ করবে। দুপুরবেলা বর এনেছিল বিরিয়ানি, যা রান্না করেছিলাম কিছুই খাওয়া হয়নি, তাই খেয়েই বেরিয়ে পড়লাম ভোট দিতে। যা আছে মনে আছে, মুখে প্রকাশ করার তো আমার বেশি দরকার নেই, কিন্তু এই লাইনে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ কাকে ভোট দেবে কোন দলের পক্ষে এই নিয়ে খুব টোন টিটকিরি কাটছিল। যাই হোক, ভোট দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। যেখানে ভোট দিতে গেছিলাম সেটা কিন্তু আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল। যাওয়ার পথে আয়ুষ আর আয়ুষের বাবার ভালোবাসাটা একবার দেখো। হঠাৎ করে না জানিয়ে আয়ুষের বাবা নিয়ে চলে এলো নদীর ধারে। দুপুরবেলায় রান্না করেছিলাম উচ্ছে ভাজা, পটল ঝিঙে আলু তরকারি, পার্শে মাছ। রান্না করার সময় শরীরটা খুব খারাপ লাগছিল, আর ভোট দিতে এসে পরে মনে হচ্ছিল কোথাও একটু ঘুরে আসি। দেখো তাই হলো, হঠাৎ না জানিয়ে এত সুন্দর ভ্রমণে। সত্যি বলতে তোমাদের দাদার ডিউটিই ছিল, কিন্তু একটু ফাঁকা পড়েছে বলে তাই বোধহয় ঘুরতে নিয়ে এসছে। সপ্তাহের একটা দিন কিন্তু আমরা ঘুরতে বার হই। দেখবে একসাথে কোথাও গেলে না অনেকটা নিজেদের ভিতর বন্ডিংটা বাড়ে, আর মনটা না হালকা হয়ে যায়। আর বাড়ি আসার পথে দেখো আমরা এখান থেকে সিঙ্গারা কিনে নিয়েছিলাম। এটা আমাদের হসপিটাল। বাড়িতে এসে সবাইকে সিঙ্গারা দিয়ে তারপর কিন্তু আমরা সিঙ্গারা খেয়েছিলাম দুটো, এটা আমার আর বরের। আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। এই দেখো বিচ্ছুরাম কী করছে। রাত্রে খুবই গরম লাগছিল, যার জন্য এসিটা ছেড়েছিলাম, নইলে ভেবেছিলাম এসি ছাড়বো না। আর রাত্রে আমি খেয়ে নিলাম আম, আর বরকে দিলাম সবজি আর ভাত। ও তো এই হলে আর কোনো কথা নেই। গুড নাইট বন্ধুরা, আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ব্লগে।